গেস্ট এসেছে তাই রান্না করলাম। তো আজকে দেখেন কত কিছু রান্না করলাম। ভিডিওটা একটু দেখতে থাকবেন। দেখবেন অনেক কিছু রান্না এখানে শিখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো গেস্ট এসেছে তাই আজকে দেখেন কি কি রান্না করলাম। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, মুরগির রোস্ট, কলিজা ভুনা, ডিম ভুনা, তারপরে অনেক কিছু রান্না করলাম। পোলাও, মিষ্টি, পিঠা সবই আছে। আপনারা একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি আজকে কী কী রান্না করলাম। তো দেখুন আজকে আমি রান্না করলাম কলিজা ভুনা করতেছি, আর গরুর মাংস রান্না করে আলু দিয়ে, দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। আর এখন দেখেন ডিম ভাজি করতেছি। ডিম কটা কষায় নেব ভালো করে। আর ডিম কষা ভালো করে না হলে খেতেও ভালো লাগে না। তো এখন দেখেন আবার মুরগির মাংস রোস্টগুলো ভেজে নিতেছি। আর মুরগির মাংস রোস্টগুলো যদি বাদামি রং করে একটু ভাজি নেওয়া হয় তাহলে মাংসগুলো শক্ত শক্ত থাকে আর খেতেও ভালো লাগে। যেহেতু মাংস কখনো যেন রোস্টের জন্য মাংস কখনো গলে না যায় সেভাবেই মানে রান্না করতে হবে। তো আমি কখনো মুরগির মাংস কখনো গলাই না, আস্তে আস্তে থাকে, রোস্টগুলো একটু শক্ত শক্ত থাকে, খেতেই ভালো লাগে। আর পাকিস্তানি সোনালি মুরগিগুলো এরকম করে রাঁধতে হয়। তো ব্রয়লার মুরগি তো রোস্ট রান্নাই যাবে না, ওগুলি খাইতেও পারি না। আর আমাদের পরিবারে কেউ ব্রয়লার খায় না। তো দেখেন রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসগুলো ভেজে উঠায় রাখলাম। এখন দেখেন ওর মধ্যে সব কিছু কষিয়ে নিলাম মশলাগুলো। যেহেতু সিলভারের কড়াইটাতে হয় না, পুড়ে যায়, তাই আমি ননস্টিক কুকার ওভেনে ওগুলি কষায় নিলাম একই তেলে। আর দেখেন ঢেলে দিলাম রোস্টের মধ্যে। সব কিছু কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলোর কষায় করে দিলাম। এখন দেখেন কত সুন্দর টকবগে বলক উঠেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে মুরগির মাংস রান্নাটা করলে অনেক ভালো হয়। আর দেখেন মাংসগুলো বাদামি রং ভাজা ভাজাই রয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। এখানে হালকা একটু ফুড কালার দিয়েছি। তো দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো দেখেন এখন মুরগির মাংসটা হয়ে যাইতেছে। তো এর মধ্যে এখন দুধ দিব, লেবু দিব, কাঁচামরিচ দিব। তো দুধ তো দিয়েই দিলাম, একটু লেবু দিয়েছি অফ ক্যামেরায়। আর এখন কাঁচামরিচ ফালি দিয়ে দেব। তো এইভাবে মুরগির মাংসের রোস্টটা আমি রান্না করলাম আজকে। এইভাবেই প্রতিদিন এইভাবেই রান্না করি। আরও কত কিছু দেওয়া যায়, আলুর বোখরা দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়। খাইলে তো দুনিয়ায় খাওয়া যায়, না খেলেই নয়। তো যেতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। তো বাসার কাছে কোনো দোকান নাই, টক দইও পাই নাই, তো দইয়ের বদলে দুধ দিয়েছি। তো এখন দেখেন রান্না বান্না শেষ। এখন রান্না করতেছি আবার মুরগির মাংস রান্না করলাম। আর এখন দেখেন চিংড়ি মাছ ভাজতেছি। তো এইভাবে আজকে রান্নাগুলো সুন্দরভাবে করলাম। করার পরে দেখেন এখন শেষ পাতে পিঠে পাটি অনেক কিছু আছে, মিষ্টি মিষ্টি। তো আজকের মতো ভিডিওটা এভাবেই দেখবেন। আজকের মতো ভিডিওটা বিদায় নিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ। ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।